এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে, সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে। এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমালেন, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হাই, দয়া করে রোজ হাসরে পাব গরে হাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম, যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই। সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে
কুরআনে মাজিদ থেকে একটি আয়াত এবং তার সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কুরআন ও হাদিসের আলোচনা শুনতে আছেন। তাহলে শেষের সময় আমি কিছুক্ষণ আপনাদেরকে কুরআন ও হাদিস থেকে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন যে মানব এবং জিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতগুলোকে পেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করতে পারি, আল্লাহর যদি ইবাদত না করতে পারি, তাহলে আমাদেরও হবে না। ভাইজান, বাপজান, আমার লক্ষ্য করিনি ভাইজান, যদি আমরা এই সমস্ত জিনিসের মধ্যে পার্থক্য না করি, আল্লাহর ইবাদতে যদি আমাদের জীবনটাকে না কাটাই, না অতিবাহিত করি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। ভাইজান, বাপজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, মানব, তোমাদের মৃত্যু এসে ধরে ফেলবে, যখন মরণের সময় চলে আসবে মরণ তোমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভূমিকাকে লম্বা না করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে নবীজিকে কেন্দ্র করে বলছেন। খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতগুলো ভাইরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে সর্বদাই জীবন দিইনি। ভাইজান, বাপজান, আমার একজন নবী ছিলেন, তার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম 1-200 বছর পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তাইনাকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। ভাইজান, বাপজান, আমার এমনি করে যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল এসেছেন, তাদেরকে সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। পৃথিবীতে যত অন্যায় অত্যাচারী রাজা বাদশাহ যত যা ছিল তাদেরকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। এই পর্যন্ত একজন বাদশাহ নিজেকে আল্লাহ বলেছিল যে আমি হলাম আল্লাহ, তোমরা আমার প্রতি ঈমান নিয়ে সব। ওই যেন ব্যক্তিকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে, নমরুদকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে, সাদ্দাদকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। এসেছি আমরা জীবন যাপন কিয়ামত পর্যন্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স যেটা দিয়েছেন 40, 50, 100
বছর এটা আমরা জীবন যাপন করব, তারপরে পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর ভালোবাসা সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে হবে। তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, কি বলছেন? আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার আপনি মারা যাবেন, আফাইন মিত্তা আপনি মারা যাবেন, আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। এটা কখনোই হতে পারে না। এই জন্য বিশ্ব নবী আমার যখন তাদের কাছে ছিলেন, তাদের সঙ্গে যখন তিনি লালন পালন হয়ে বড় হলেন, এমন সময়তে মক্কা নগরীরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলে ডাক দিত। বিশ্ব নবীকে তারা সাদেক বলে ডাক দিত। ভাইজান বাপজান আমার খুব ভালো করে শুনুন, যখন বিশ্ব নবী তাদেরকে যে বললেন যেন শত্রু হয়ে গেল, বিশ্ব নবীকে যারা সাদেক বলে ডাক দিত, সত্যবাদী বলে ডাক দিত, এমন সময় ওই সমস্ত লোকেরা সবাই যেন শত্রু হয়ে গেল, সবাই দুশ্মন হয়ে গেল। ভাইজান আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন, বিশ্ব নবীকে এবারে তারা নানান রকম করে মারার জন্য চেষ্টা করতে লাগলো। না रहेगी बांस ना बजेगी बांसुरी, সেই বাঁশ থাকবে, করতে লাগলো মুহাম্মদকে শেষ করে দেওয়া যাক। ভাইজান বাপজান আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন, যে বিশ্ব নবী আমার এই দিনের জন্য এত কষ্ট করেছেন, নিজে তিনি বইয়ে দিয়েছেন, নবীজির সমস্ত শরীরের জামা রক্তে রঙিন হয়ে গিয়েছে, রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। এই বিশ্ব নবী আমার কেমন করে দিন প্রচার প্রসার করেছেন, আর এই নবীকে তারা মারার জন্য চেষ্টা একত্রিত হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, তাহলেও কিন্তু ওই ব্যক্তিকে বাঁচাতে পারবে না। সারা ডক্টর যদি এক জায়গায় হয়ে যায়, সমস্ত পৃথিবীর বদ্ধ কবিরাজ হাকিম যদি সবাই এক জায়গাতে হয়ে যায়, তাহলেও কিন্তু ওই ব্যক্তিকে বাঁচাতে পারবে না। যে মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, মায়ের সামন থেকে ছেলে বিদায় হয়ে চলে যাচ্ছে, বাপের সামন থেকে ছেলে বিদায় হয়ে চলে যাচ্ছে, ছেলের সামন থেকে মা যেন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, কেউ কাউকে বাঁচাতে পারে না। এমন যেন আদরের সন্তান পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তারপরে ওই সন্তানকে মা বাঁচাতে পারে না। মা শুধু নয়, সারা পৃথিবী যদি তাকে বাঁচানোর চেষ্টা করে, তারপরেও যেন তাকে বাঁচাতে পারবে না। মুকুতি এ ও পারে ও মুকুতি, ও মা মুকুতি, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না পানি রে, তুই
মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রইনা বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ, এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, কেউ কাউকে বাঁচাতে পারবে? কেউ কাউকে বাঁচাতে পারবে না। বিশ্ব নবী যখন ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে যখন মানুষদেরকে ডাকলেন, সবাই যেন শত্রু হয়ে গেল, সবারই কাছে নবীজি দুশ্মন হয়ে গেলেন, শত্রু হয়ে গেলেন। এবারে তারা একটা মিটিং ডেকে ফেললো দারুন নাদওয়াতে। আর এই দারুন নাদওয়াটি যেমন আমাদের পার্লামেন্টে মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা দারুন নাদওয়াতে মিটিং ডেকে ফেললো। দারুন নাদওয়াতে সবাই যেন বসে আছে, এমন সমাতে একজন বৃদ্ধ লোক চলে আসলো। বৃদ্ধ লোকটি আসার পরে দারুন নাদওয়ার ভেতর থেকে ওই সমস্ত লোকেরা বলছে, মানিস শাইখ তুমি কে, তুমি কোথায় থেকে এসেছো বলো। এবারে সেই ব্যক্তি বলছে, আনা শাইখুন নাজদ, আমি নাজদ থেকে এসেছি, আমার বাড়ি হলো নাজদ। এমন করে যখন বলল, এবারে বলছে, আমি শুনতে পেলাম যে তোমরা মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছো, এই জন্য আমি নাজদ থেকে ছুটে চলে আসলাম। যদি তোমাদেরকে কোনো একটা রায় দিয়ে, কোনো একটা মত দিয়ে, তোমাদেরকে যদি মাশওয়ারা দিয়ে উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, এই জন্য আমি ছুটে চলে আসলাম। এবারে সবাই যেন তাকে স্বাগতম জানালো, সবাই ডেকে নিল। ডাকার পরে এবারে তারা যেন এক এক করে মত পেশ করতে লাগলো। মুহাম্মদকে কি করা যায়, এক এক করে সবাই যেন রায় দিতে লাগলো, মত পেশ করতে লাগলো। মুহাম্মদ যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে আমরা যেন শান্তি পেয়ে যাব, শান্তিতে থাকব। এমন সময়তে ওই নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে, আল্লাহর কসম, যদি তোমরা তাকে তাড়িয়ে দাও, তাহলে মুহাম্মাদের ভাষা এত মিষ্টি, তার কথা এত মিষ্টি, মানুষদেরকে সবাইকে যেন এক করে নেবে, তার দলকে বড় করে নিবে, তার জামাতকে বড় করে নিবে। এমন হতে পারে যে তোমাদেরকে অবশেষে কেটে মেরে শেষ করে দেবে। এই জন্য মুহাম্মদকে তাড়ানো যাবে না। করেছেন শুধু একটা ইতিহাস, খুব ভালো করে শুনুন, খুব ভালো করে শুনে মনে রাখবেন মা আমার, বোনেরা আমার। এই নবী সম্পর্কে মক্কা নগরীর
ইহুদিরা দারুন নাদওয়াতে বলছে যে তাহলে মুহাম্মদকে কয়েদ করে দেওয়া যাক, বন্দী করে দেওয়া যাক, আর আমরা অপেক্ষা করব যে সে কখন না খেয়ে মারা যাবে, আমরা তাকে বন্দী করে রাখবো এবং তাকে খেতে দেব না, না খেয়ে সে মারা যাবে। আবার যেন সে নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি আসলে সে ইবলিস, আসলে সে শয়তান, আবার যেন বলছে আল্লাহর কসম যদি তুমি তাদেরকে বন্দী করে দাও তাহলে এমন হতে পারে যে তার জামাতের লোকেরা, তার দলের লোকেরা আসবে এবং এসে তাকে ছুটিয়ে নিয়ে যাবে, তোমাদেরকে কেটে মেরে তাকে ছুটিয়ে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে, এই জন্য তাকে কয়েদ করা যাবে না। তাহলে কি করা যায়? শেষের সমাতে আবুল হাকাম বলছে অর্থে না আমাদের প্রতিমার তাওহীন করবে, তাকে কেটে মেরে শেষ করে দিতে হবে। এমন সমাতে ওই নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে সে ইবলিস, সে শয়তান বলছে আল্লাহর কসম আবু জাহাল যে কথাটি বলেছে এটার প্রতি আমল করা যাক, অর্থাৎ তাকে কতল করে দিতে হবে, মেরে দিতে হবে, শেষ করে দিতে হবে। তাহলে কেমন করে মারা যায়? আবার যেন তারা মত দিতে লাগলো, তাদের মধ্যে এটা রায় পেশ হয়ে গেল যে মক্কায় 11টি গোত্র রয়েছে, 11টি খানদান রয়েছে, ওই 11টি খানদানের মধ্য থেকে 11টি যেন একটি করে নবযুবক নিতে হবে এবং তাদের হাতে সময় যেন নির্ধারণ হয়ে গেল। রাত যখন ঘনিয়ে আসলো এমন সময়তে মক্কার সেই যুবকেরা, যোদ্ধারা, বীর পাহলওয়ানেরা একটি করে তরবারি নিয়ে মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন যে হে জিবরিল যাও, যে আমার নবীকে জানিয়ে দাও যে আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটে তরবারি নিয়ে আছে, সবাই তরবারি নিয়ে ঘরকে ঘেরাও করে রয়েছে, যদি আপনি আজকে রাত্রি থেকে যান তাহলে ওরা আপনাকে কতল করবে। এই জন্য বিশ্বনবী আমার যখন ঘরের ভেতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল এসে নবীজিকে বলছেন যে হে নবী মুহাম্মদ আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছেন ওই বিছানাতে আর আপনি রাত কাটাবেন না, আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যান। এমন সময় বিশ্ব নবী আমার এক মুষ্টি বালি নিলেন, এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই আয়াতটি পড়লেন ওয়ামা জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। এটা সবারের মাথায় যে পড়ে গেল, এমন হয়ে গেল যেমন তারা কিছুই বুঝতে পারে না, সবারের চক্ষু বন্ধ হয়ে গেল, তাদের সামন দিয়ে বিশ্ব নবী আমার যেন বের হয়ে চলে আসলেন, তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি। বিশ্ব নবী আমার আলীকে ডাকলেন, আলীকে ডেকে বলছেন হে আলী তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও, যখন সকাল হয়ে আসবে এমন সময়তে আমার কাছে যে আমানতগুলো রয়েছে ওই আমানতগুলো তুমি তাদের কাছে ফিরিয়ে দেবে, যার যার আমানত রয়েছে তাদেরকে দিয়ে দেবে। এবং বিশ্ব নবী আমার সেখান থেকে বের হয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সোরের দিকে চলে আসলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের
একটু আপনাদেরকে ইতিহাসটা তুলে দিচ্ছি। বিশ্বনবী আমার কেমন করে হিজরত করে গেলেন। বিশ্বনবী আমার আবু বকরকে সঙ্গে নিলেন। অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্তে বলছি। বিশ্বনবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সোরের মধ্যে যেন আশ্রয় নিয়ে আছেন। এমন সময়তে মক্কায় যেন এলান হয়ে গেল যে মক্কায় যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি আবু বকরকে ধরে জীবিত কিংবা মৃত্যু নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের বদলে 100 করে লাল উট দেওয়া হবে। মক্কায় যখন এটা এলান হয়ে গেল যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে 100 লাল উট দেওয়া হবে। যে ব্যক্তি নবী মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে 100 লাল উট দেওয়া হবে। এবারে মক্কা নগরীরা সবাই যেন পাগলের মতো ছোটাছুটি করছে যে কোথায় গেলে আবু বকরকে পাওয়া যাবে, কোথায় গেলে নবী মুহাম্মদকে পাওয়া যাবে। আর একজনের পরিবর্তে 100 করে লাল উট পেয়ে যাব। সবাই যেন পাগলের মতো ছুটাছুটি করেছে, কেউ যেন খুঁজে পায় না, কেউ খুঁজে পায় না। এমন হয়ে গেল ওই মক্কা নগরীরা, মক্কার লোকেরা সবাই যেন এক এক করে নবীজি যে গারের মধ্যে রয়েছে গারের উপর পর্যন্ত চলে এসেছে। আবু বকরের রানের উপরে নবীজি আমার মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। এমন সময় আবু বকর যেন উপর দিকে তাকাচ্ছেন, উপর দিকে দেখছেন শত্রুদের পা দেখতে পাওয়া যাচ্ছে, দুশমনদের পা দেখতে পাওয়া যাচ্ছে। এমন সময়তে আবু বকর বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, মনে হয় আজকেই আমাদের এখান থেকে জীবন শেষ হয়ে যাবে। মনে হয় আজকে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। মনে পেও না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন। এই গর্তের ভেতরে শুধু আমরা দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এমন সময়তে কাফের রাজ্যে যে সেখান থেকে ফেরত চলে আসছে, কেউ বিশ্ব নবীকে এবং আবু বকরকে খুঁজে পায়নি, কেউ ধরে নিয়ে এসে দিতে পারেনি। যারা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব তারা কিন্তু নিজেই মিটে গিয়েছে। যেমন ধরেন কিছুদিন পূর্বে একজন ব্যক্তি বলেছিল কুরআনের 15 আয়াতকে হটিয়ে দিতে হবে। 15খানা আয়াতকে কুরআন থেকে সরিয়ে দিতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে। কুরআনের একটি আয়াত নয়, একটা নুক্তা পর্যন্ত সে সরাতে পারেনি। সে নিজে ইসলাম থেকে সরে গিয়েছে। তার নাম হলো জানেন ওয়াসিম রিজভী। সেই ওয়াসিম রিজভী বলেছিল, এখন দেখেন সে নিজেই ইসলাম থেকে সরে গিয়েছে। শুধু তাই নয়, আজ শুধু নয়, সেই জামার লীলারে দয়াল এই কি তোমার খেলা।